ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমার কি ঠিকঠাক থাকার কথা? হ্যাঁ না, এই পরিস্থিতিতে কোনো মানুষ ঠিক থাকতে পারে? আর তুই আমাকে খেয়ে তো। আমি তো তোমার সাথে কোনো কিছুই ঠিক মতো করি নাই এখন পর্যন্ত। তুমি 7 মাসের প্রেগনেন্ট কিভাবে বাবা? সত্যি বলতেছো তুমি? একদম সত্যি, একদম সত্যি। বিশ্বাস করো, তুমি যখন আসো, মানে তোমার যখন আসার সময় হয় না, তখন আমার বুকের ভেতর ঢিপ 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 করে। আবার তুমি যখন চলে যাবে, যাওয়ার সময় হওয়ার সাথে সাথে ঢিপ 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 করবে। আর তুমি যখন আমার সাথে থাকো তখন তো মানে আরো বেশি ঢিপ 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 করতে থাকে। সত্যি? হ্যাঁ সত্যি, আমার এমন হয়। সত্যি এমন হয় তোমার? হ্যাঁ হয়তো, তা না হলে তোমাকে নিয়ে আমি এত সুন্দর সুন্দর কবিতা লিখবো কি করে, জন্ম হবে কি করে কবিতা? জানো, তোমার মতো না এত ভালো আমাকে কেউ বাসেনি। বাসবে কি করে? ভালোবাসতে গেলে তো একটা মন লাগে, হৃদয় লাগে, সমুদ্রের মতন বিরাট একটা হৃদয়, সেটা তো সবার নেই। একদম ঠিক বলেছো তুমি। কবিতা শুনবে লীনা? তোমাকে নিয়ে লেখা আমার প্রথম প্রেমের কবিতা। এখন? আরে কবিতার আবার এখন তখন কি? সময়টাই তো কবিতার জন্য, কবিতার জন্য সময়। শুনবে? বলি, জলের ভেতর ডুবে আছি, জল ছোবো না বলে। কেমন হয়েছে? মানে আমাকে নিয়ে লেখা কবিতা আমি কই? আরে মানে এগুলো কি কবিতা লিখছো তুমি? কি জলের মধ্যে ডুবে আছো, হ্যান ত্যান কি লিখছো এগুলা তুমি? জলের মধ্যে তুমি ডুববা কেন? তুমি তো জলের মধ্যে থাকলে জল তোমাকে ডুবাবে। ও মাই গড, তুমি তো কবিতার একদম গভীরে ঢুকে গিয়েছো। এটাই হচ্ছে প্রেম, বুঝলে? বুঝি নাই। ভেরি সিম্পল, না বোঝার কোনো কারণ নেই, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তো তার আগে বলো তো তোমার এক্সাক্ট বয়সটা কত? স্টুপিড, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, এটা তুমি জানো না? না না, আমি সেটা আমি বুঝি, কিন্তু প্রেমের তো একটা ধরন আছে, বয়স আছে, মানে এক এক বয়সের মেয়েদের প্রেমের ধরন এক এক রকম। তো আমি এক্স্যাক্টলি আসলে তোমার সাথে কোন ধরনের প্রেমে আগাবো সেটা ডেফিনিট হতে চাইছিলাম। আচ্ছা, তুমি এত কিছু জানলে কিভাবে? আহা, কবিদের তো সবকিছু জানতে হয়, না জানলে কবিরা কবিতা লিখবে কেমন করে? তুমি শুধু আমাকে একটু সুযোগ দাও, দেখবে আমি তোমার ভেতর বাহির সবকিছু জেনে যাব। চলো আমরা একটু সমুদ্রে পা ভিজিয়ে আসি। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। কি রে, তুই দেখি সেই লেভেলে সাজ দিছিস? যাবি ঘুরতে, বিয়ে বাড়ি সাজ দিছিস কেন? কারণ ও এরকমই পছন্দ করে। শিমুল। কি রে, তুই দেখে একবারেই নাম মনে রাখছিস? কেন রাখবো না? আচ্ছা বল, আমাকে শুনতে চাচ্ছিস না? যার জন্য সাজছিস তাকে জিজ্ঞেস করিস, আমার কাছ থেকে যদি জেনেই যাস তাহলে তার থেকে কি জানবি? তাই আমি তোকে কোনো কমপ্লিমেন্ট দিতে পারবো না। এটা না ভালো কথা বলছিস, যার জন্য সাজছি তাকে তো জিজ্ঞেস করবো। ওকে জিজ্ঞেস করি। আমি দেখি একেবারে ঠিক টাইমলি এসে পড়েছি না? খুব ভালো হয়েছে। আপনি টাইমে এসেছেন মানে? আপনাকে কে আসতে বলেছে এখানে ম্যাম? আমি তোমাদের সঙ্গে এখন ঘুরতে যাব, তোমরাও রেডি আছো, আমিও রেডি আছি। বুঝুই তো, পর্যটন এলাকা, কত ধরনের কত মানুষ,
একা ঘুরতে যাওয়াটা ঠিক না, কখন কি ঘটে যায় বলা তো যায় না। কিন্তু ম্যাম, আমরা তো আমাদের মতো ঘুরতে যাব, আপনি আপনার মতো ঘুরতে চলুন। আহা, একা একা ঘুরতে যাব মানে? বললাম না, যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটতে পারে, কত ধরনের লোকজন বোঝোই তো। কি বুঝবো ম্যাম, কি ধরনের লোকজন? ও রিয়া, তুমি এত কম বোঝো কেন? হ্যাঁ, আমার মতো সুন্দরী হলে বুঝতে যে সুন্দরীদের কত হাড়ে হাড়ে জ্বালা, প্রতি পদে পদে জ্বালা। এই যে দেখো, তোমাদের সঙ্গে আমি বিচে গিয়েছি না, এত এত ছেলে। আমি তো প্রথমে বলেছিলাম যে কটা ছেলে আমার পিছু লেগেছে, পরে গুনতে গুনতে দেখি টায়ার্ড হয়ে গেছি, আর গুনি নেই। তাই একা একা যাওয়া যাবে না বাবা, তোমাদের সঙ্গেই যেতে হবে। তাই নাকি আন্টি? আন্টি? রিয়া, তুমি এটা ভীষণ অন্যায় করলে তো। তুমি আমাকে কিভাবে আন্টি ডাকছো? তোমার চাইতে আমি বয়সে কতটুকু বড় হব? এইটুকুন বড় হব। তুমি একবার সরি বলো। এটা তুমি আমাকে বলতে পারো না, আন্টি বলতে পারো না, এটা এক ধরনের অপমান। সরি বলো। ম্যাম, রিয়া এরকম কিছু কখন বললো? মানে আমি তো পাশেই বসে আছি, কিছু শুনতে পেলাম না। আপনি মনে হয় কানে একটু কম শুনেছেন। জি না, হে না, আমার কান এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি কানে পরিষ্কার শুনতে পাই। আমার কান যখন খুলে যায় তখন যে আমি কি ভীষণ শুনতে পাই সেটা তোমরা জানো না। আমি পরিষ্কার শুনেছি, ও আমাকে আন্টি ডেকেছে, ওর সরি বলতে হবে। ম্যাম, তাহলে সত্যি মনে হয় আমি খেয়াল করিনি। ঠিক আছে রিয়া, তুমি সরি কিন্তু এখনো বলনি আমাকে। সরি। ইটস ওকে। এবার তো মুড ভালো হয়ে গেছে, চলো তাহলে সবাই একসঙ্গে ঘুরতে যাই, অনেক হইচই করব, মজা করব, চলো। ম্যাম, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে আন্টি। এখন আমরা তো ডাক্তারের কাছে যাব, আপনি চাইলে আমাদের সাথে যেতেই পারেন। ডক্টরের কাছে যাবে? ও, সেই জন্যই তো বলি রিয়াকে কেমন পেল পেল দেখাচ্ছে। ডক্টরের কাছে যাবে, সেখানে গিয়ে আমার ডক্টরের সামনে বসে থাকতে হবে? না বাবা থাক, ডক্টরের সামনে গেলেই আমার নিজেকে কেমন যেন রোগী রোগী মনে হয়। তোমরাই যাও, তোমরা ডাক্তারের কাছে যাও, আমি দেখি একাই একটু ঘুরে আসি, কেমন? না ম্যাম, আমার মনে হয় আপনি ডাক্তার দেখানো উচিত। না না না, আমি সুস্থ আছি, আমি ডাক্তারকে ভীষণ ভয় পাই। আমাকে কেমন দেখাচ্ছে? খুব সুন্দর, বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। থ্যাংক ইউ। আজকে যে কতগুলো ইয়াং ইয়াং ছেলে পেছনে লাগবে তার কোনো ঠিক নেই, কে যে গুনবে ওদের সংখ্যাটা সেটাই ভাবছি, আমার আর গুনতেই ইচ্ছা করে না। ফুল। আচ্ছা, তুই সত্যি কথাটা কিভাবে বললি? আরে বাবা, বলবো না কেন? না বললে উনি ওনার সাথে ঝামেলা না করে উনি সোজা থাকে না। এখন চল, আমি তাড়াতাড়ি রেডি হই, নইলে আবার চলে আসবে দেখবি। ঠিক আছে, রেডি হও। আমি ওটা কোথায় রাখলাম বুঝতে পারছি না। কি সমস্যা বলেন তো রায়না আপা, এখনো সে আসলো না? বলছিল তো 2 মিনিট লাগবে, এখন থেকে 10 মিনিট লাগাই দিচ্ছে। কাজ করেন আপাটা, ফোন দেন। এই তো রায়না ফোন করছে। কথা বলেন, দেখেন কি বলে। হ্যালো রায়না, কই তুই? বিআই, আপনার মুড অফ করে পড়েছেন কে লিগা? আপনি তো চাঙ্গা থাকার কথা। আরেকজন বললো গে রোমান্স করছেন, আপনি তো রিল্যাক্স থাকবেন। আমি তো আপনার কথা খাইস না। এরকম কি ভদ্র মানুষ করে নাকি? এখন রোমান্স মোমান্স করতে পারি নাই ভাই। আসেম দৌড়ের উপরে কামলা খারাইছে আমার দিয়ে, কাম করছি। মানে বুঝলাম না, আপনি রোমান্স করেন নাই? আরে বাইরে আমি যদি 2 নাম্বারি 6 নাম্বারি করতে পারতাম তাহলে প্রথম দিনই মনে করেন হ্যাঁ ঘুমের ওষুধ খাওয়া উল্টা পাল্টা কিছু করে দিতে পারতাম। আমার কোনো পাপ ছিল না, তার জন্য আমার পবিত্র ভালোবাসা ছিল। বুক ভরা ভালোবাসা রেখেছি বাসর ঘরের জন্যে। আমার কি করলো? চিৎ করে দিল। তো ভালোই হয়েছে, থাকা যাই হোক, বাইচা গেছেন গা। হ্যাঁ, মানে কোনো ঝামেলা হয়নি, ভালো হয়েছে। কি করে আমি বাইচা গেছি? আমি একটা জিন্দা লাশ, কাটিস তোরা জংলার বাস। আমি তো একটা জ্যান্ত মরা ভাই। ধ্যান আমি কি করছি? বাবা ভাইয়ের লোক 2 নাম্বারই করছি। এই মুখ আমি কোথায় দেখাবো ভাই? বিআই, আপনারা সবকিছু কমপ্লিকেটেড করেন, এটা কিন্তু ঠিক না, বুঝেন নাই? আপনার না যাই না বুঝে একটা ভালো কাম করছেন, বাবু ভাইরে বাঁচাই দিচ্ছেন। কি করেন আপনি? আমি সময় পাচ্ছেন, আপনি কি কথা করেন?
ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান। আরে ভাই আপনার তো সম্মান নাই, বাবুর তো সম্মান। এই কামটা যদি বাবু ভাইয়ের লোকে হইতো তা বাবু ভাই কি করতো? আত্মহত্যা করতো, বুঝেন নাই? এইবার বুঝছি ভাই, আসলে আপনি ঠিক কথা বলছেন। আমার তো মনে হয় কেউ চিনে না মিনে না। আমি দেশগ্রাম থেকে আইছিলাম, হ্যাঁ, বস করলে, আর বাবু ভাই তো কত সম্মানিত মানুষ, হ্যাঁ লগে কি করতে ডিরেক্ট আত্মহত্যা করে লাগতো। আরেকজনের বউর লগে বাবার সঙ্গে করবো, বাবার লগে যায়, হে তো একটা ভার্জিন সলিড। হ্যাঁ একটু শান্তি পেতেছি ভাই, মনের ভিতরে এখন মনে করেন যে অপরাধ বোধটা নাই, বুঝছেন? হ্যাঁ খুব শান্তি পাইতেছি। আরে ভাই আপনি তো সব ধরনের মজাই পাইলেন। আমার আনছেন দাওয়াত দিয়া, আমি হুদাই বালির লগে সাগরের লগে কথা কইলে আমার হোটেল রুমে বয়ে রইলাম। আরে না বিয়াই, কি কোন এগুলো না। তাহলে বিয়াই আর কথাবার্তা না কয়ে চলেন, হাওয়া বাতাস খেয়ে ঘুরে ফিরে আমার আবার ওই জায়গাতে যাইতে হইব। এটা চিন্তা করে আমার কেমন মনটা খারাপ লাগতেছে বিয়াই। আরে ভাই আপনি খালি ঘুরে ফিরে ওই জায়গায় যান খেয়ে যাইতে কইছি, আপনার এখন ভরপুর বিনোদনের ব্যবস্থা করাই দেবো। কি বিনোদন? আরে ভাই কক্সবাজারে পোলাবান আছে না, ভাই ব্রাদার আছে না, বাঘের চক্ষু চলে, এটাও পসিবল, কোনো অসুবিধা নেই। আপনি খাইবেন কি আর কি করবেন এটা কোন? 20 লাখ টাকা পর্যন্ত রেখা যায় নাই, যা জানছিলাম 3 মাসের মনে করেন সংসার করবো, ঠিক আছে, সব টাকা পয়সা লেগে গেছে হালার মতো না। কি কমু ভাই, ইজ্জতের সওয়াল, মানে কার মুখ দেখতে পারতাছি না, 1 টাকা পকেটে নাই, হয়েছে যাবো বিচে খামু, এটা কাও নাই। তবে যাইবেন কেমনে? বাসের ভাড়া নাই, টেনশন করেন কি, আমি আছি না। আরে শোনেন, টাকা না থাকলেও কক্সবাজার ঘুরন যায়, মাথায় মাল থাকলে, যেটা আপনার নাই। যেটা কি করবো আপনি একটু রেডি হন, 2 বিয়ে মিললা কক্সবাজার ঘুরে বেড়াবো, আর ওই যে মাছ খাবো বারবিকিউ, ঠিক আছে? যে আমি ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ তো জান, আপনাকে জানি মানি করেছেন, আপনাকে ধন্যবাদ ভাই যে আপনি আমাকে বাঁচাচ্ছেন। যান আপনি ফ্রেশ হয়ে আহেন। হ্যাঁ আপনারা শোনেন, আমিও কিন্তু অনেক সুন্দর নাচতে পারি, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। তাই কলি তুমি নাচতেও পারো? হ্যাঁ। কখন দেখাবা নাচ? আপনারা যদি বলেন এখনই নাচ দেখাই, আপা আপনি কিন্তু ভিডিও করবেন, সাগর পাড়ে আসছি, স্মৃতি রাখবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নাচো 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 নাচো। চাই চপ্পা চাই চপ্পাকে চাই। কি হয়েছে আপা? আমার নাচ হয় না তাই না? হয়, হবে না কেন? চমৎকার নাচ হয়েছে। শোনেন আপারা, ভালো মন্দ আমিও বুঝি, বুঝছেন? আমার যে নাচ হয় না, রায়না আপার হাসি দেখে আমি বুঝছি। আরে না, তোমার নাচ অনেক সুন্দর হয়েছে, তোমার নাচ দেখলে ছেলেরা পাগল হয়ে যাও। হয়েছে হয়েছে আপার, আপনারা থামেন, এ কথা আর বললেন না। এত বয়স হয়ে গেল, এই পর্যন্ত কেউ এসে আমারে বললো না কলি আই লাভ ইউ। কেন কলি? তুমি দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালোই আছো, তাহলে কেন পছন্দ করবে? হয়েছে আপা, আর মিথ্যা আশ্বাস দিয়েন না, মিথ্যা কথা বললেন না, আমার অনেক খারাপ লাগে। ওকে, তোমাকে বয়ফ্রেন্ড খুঁজে দিব আমি। হাই, তুই কোত্থেকে বয়ফ্রেন্ড খুঁজে দিবি ওরে? তুই নিজেরই বয়ফ্রেন্ড না। দেখ, আমি নিজেকে হেল্প করতে না পারলেও মানুষকে হেল্প করতে পারি। না না আপারা, আমার কোনো বয়ফ্রেন্ড দরকার নাই, তোমরা বলছো তাতে আমি অনেক খুশি। কি বল লাগবে না? তুমি কলি আপু এত সুইট, তোমার একটা বয়ফ্রেন্ড লাগবে, দিতেই হবে, মাস্ট। আমি চাই কলি আপু তোমার জীবনে একটা প্রেম আসুক, তুমি প্রেমের স্বাদ নাও, আমিও প্রেমের সাথে আসি। তোমার একটা বয়ফ্রেন্ড কিন্তু দরকার। তোমরা কিছু খাবা? চলো তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াই। না না, আমরা খাওয়া দাওয়ার জন্য বলে নেই, তাই না রে প্রেম? আমি বলছি খুঁজে দিব তোমাকে। আমি খুব খুশি হয়েছি, আমি তোমাদের দুজনকে আজকে পেট ভরে খাওয়াবো। ঠিক আছে, তুমি যখন এত খুশি হয়েছো তাহলে তো খাওয়াই যায়। একটু কি খাবা তোমরা? তোমাদের আজকে বললাম না, পেট ভরে যা খাইতে চাও আমি সব খাওয়াবো। চলো যাই। চাই চাপা চাই চাপাকে চাই। আরে জলে আগুন বুকে রে, মন বিয়াই ওইসে দেখ, ওই যে জায়গাটা, ওই জায়গাতে আমি আর মন মনে করে কত সময় কাটাইছি। মন আমার হাতে হাত, আমি মনের হাতে হাত, এই হাতে হাত দিয়ে জীবনটা মনে করেন পার করে দিয়েছিলাম। আরে ভাই বাদ দেন তো বিয়াই, আপনার যদি এই বুকের জ্বালা না কমে, ঠিক আছে, জলে আগুন বুকেতে, তাহলে আপনি জগতে যান, একদম নিবান রূপে যে বোগা ভাল লাগে না। এই পেছাল পারে নন্দ ভাবছিলাম বিয়ে আইসে, বিয়ে গেছে, আমার মনে দুপুরি কমু, মন্ত্রটি আর কানে দিব না, কোনো কিছু হইতেছে না। এই মিয়া, আমার মনে দুঃখ আপনি কেমনে শুনবেন মিয়া? মনে করেন হাতের মধ্যে আপনার যন্ত্র থাকলে, যন্ত্র দিয়ে আমার মনে মন্ত্রটি শোনেন।
আপনার মন তো হই না, আবার কোনো লাভ আছে কোন? আপনার বুঝে হই না কাম করবেন না? আপনি জানতেন না ওই একটা বিয়ে ইত্তামাইয়া? আরে ভাই রে, আপনার বিয়ে হইলে তো একটা বন্ধু ভাই, কি কমু ভাই, বিয়ার পরে জানছি বিয়ে ইত্তা। আগে গিয়া জানা প্রেম তোমার না বাধা। আমি যখন জানা ফেলাইছি যে হে মনে করেন বিয়ে ইত্তা, তখন তার নিচের স্টারাস থেকে নিচে নামতে পারি নাই, লেভেলে নামতে পারি নাই, বুঝেন নাই? এখন আপনার কি লেভেল থেকে একটু নামতে পারছেন নাকি এরকমই থাকবেন? বুঝতেছি না কিছু, মন ছাড়া পৃথিবী অন্ধকার দেখতেছি। আপনি আমার লগে থাকেন, আমি রবিও, ঠিক আছে? আপনি আবার থেকে কোনো কিছু শিখতে পারেন না। আপনার মানে একটা পুরুষ মানুষের জীবনে প্রেম আসবে না, এটা তো হইতে পারে না। আস্তে আস্তে আসবে, কচ্ছপের গুণগির ইন্টারনেটের সাথে সাথে আসবে, কোনো সমস্যা না। আপনার ওয়েট করেন, একটা গেছে আরেকটা আইবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে করেন, আপনার একটা ভাবি আছে, আছে ভাবি আছে, আশেপাশে কোথাও আছে। পুরুষের জীবনে তো মনে করেন প্রেমটা আমার লেগে আসবে কচ্ছপে গতিতে না, অনেক বছর পরে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আমি ধন্য হলাম, এই পালাম থেকে আমার ঝামেলাটা হয়ে গেছে, এই জন্য তো পড়তে পারি নাই ভাইয়া, ঝামেলা হয়ে গেছে ভাইয়া। আর আমার ভাবির কথা বলছেন, ভাবি আছে আশেপাশে কোথাও আছে। তাহলে চলেন ভাবির বগলে যাই। ভাবির বগলে যাই কি করবো ভাই? ভাবির বগলে গিয়ে কি আমার মনে করেন যে এই মনের কষ্টটা মিটবো? ভাবির বগল তো বগলের গন্ধ বেরোয়, জান ভাবি কাছে যান। আমি এখানে দাঁড়িয়ে মনকে দেখবো, মন নাই তো কি হয়েছে, মনের স্মৃতি আছে, মনের স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো। অনেকদিন পরে মনকে নিয়ে আমি ভালোবাসবো। কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে একদম চোখের পলকই পড়ছে না। তাকিনি তো, আমি কবিতা লিখছি, কবিতা। তোমার চোখ দুটো এত মমতায় ভরা না, মানে মনে হয় যে সারা জীবন তোমার চোখের দিকে আমি তাকিয়ে থাকি। শুধু এভাবে তাকিয়ে থাকলে হবে? হবে না? না, মন না হয় কবিতায় ভরবে, কিন্তু পেট কিসে পড়বে? পেট ভরতে তো খাবার লাগবে। আমার অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লেগেছে? বলো না কি খাবে? থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিকান, ইটালিয়ান, কি খাবে বলো? কোন রেস্টুরেন্টে যাবো? আরে বোকা, রেস্টুরেন্টে গেলেই তো বুঝতে পারবে কি খাবো, এখানে কেন জিজ্ঞেস করতেছো? না না, তুমি তো বুঝতে পারছো না যে খাবার যেটা খাবো আমরা সেই টাইপের রেস্টুরেন্টে যাব। শুধু শুধু খাবার খোঁজার জন্য ওই রেস্টুরেন্টের পেছনে আমাদের সময় দিয়ে লাভ আছে বলো? তার চেয়ে আমরা খাবারটা ডিসাইড করবো, তারপর যাব। সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায় না তো। তোমাকে কে বলছে যে সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায় না? ওখানে গেলেই বুঝবা সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায়। তুমি সব সময় এরকম বোকার মতো কথা কেন বলো? তুমি এত সুন্দর করে আমাকে বোকা বললে না, এত সুইট করে, মানে মনে হয় যে আমি বারবার বোকামি করি আর তোমার সুইট মুখে বোকা ডাক্তার শুনি। বোকা হওয়ার কিন্তু অদ্ভুত একটা সুবিধা আছে। তাই নাকি? কি সুবিধা? এই যে সব বুঝেও না বুঝার ভান করে থাকা যায়। না 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 না, তুমি আমাকে এই ব্লেম দিতে পারো না, নেভার। তো কেন ব্লেম দিব না বলো? এই যে আমি তোমার সাথে 2টা দিন সময় দিচ্ছি, তুমি আমাকে কি দিয়েছো বলো তো? আমাকে কোনো গিফট দিয়েছো তুমি? গিফট? হ্যাঁ। কি বলো তুমি? তোমাকে আমি ছোটখাটো গিফট দিব? এত বোকা আমি? হ্যাঁ, আমি মোতালেব তোমাকে দিব বিশাল বড় একটা গিফট। তা সেই বিশাল বড় গিফটটা কি? আরে তুমি জানো না বুঝি? কুইন প্যালেস। আমি তো কুইন প্যালেসে তোমার নামে লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি হবে কুইন প্যালেসের সম্রাজ্ঞী আর আমি হব তোমার সেবক। সেটা কবে? কবে মানে কি? তুমি তো অলরেডি আমার হৃদয় সম্রাজ্ঞী হয়েই আছো। এখন বাকি খালি এখান থেকে ঢাকা যাওয়া, তুমি কুইন প্যালেসে উঠবে আর টুক করে কুইন প্যালেসের সিংহাসনে বসবে, আর আমি তোমার পায়ের কাছে বসে নুপুর পরাবো। চলো, খিদা লেগেছে, এখন আমরা খেতে যাবো। চলো। দাঁড়াও, তোমার জুতা দিচ্ছে। সুন্দর পা তোমার। এসো। হাই এভরিওয়ান, ফাইনালি আমি ফেসবুক লাইভে গেস করেন তো কোথায় আছি? আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন অনেক নাইস ভিউ। ইয়াই আপনার চাপান না? সমুদ্র থেকে জল করে টাইটা। আরে গাধি, তুই তোর পিছনে চুইংগামের মতো লেগে থাকবি, ওর জীবনের আরাম যেন ব্যারাম হয়ে যায়। সান থেকে উঠে আসছে, সান ভালো কথা বলছেন। I used to you love me.
চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন্টালিসে।